আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের 17 নম্বর ক্লাস এবং আজকের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে লিস্টের উপরে। এর আগের ভিডিওতে আমরা লিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং লিস্ট কেন দরকার সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং কিভাবে লিস্ট থেকে আমরা কোনো আইটেম অ্যাক্সেস নিতে পারি সেই প্রক্রিয়াটা দেখিয়েছিলাম। তো আজকে আমরা মেইনলি দেখবো লিস্টের আরো দুইটা বিষয় যার মাধ্যমে আমরা লিস্ট সম্পর্কে আরো জ্ঞান অর্জন করতে পারবো। যেরকম ধরেন যে লিস্ট কিভাবে আপডেট করতে হয় এবং কিভাবে আইটেম অ্যাড করতে হয়। তো আমরা কোনো কথা না বলেই চলুন আমরা প্র্যাকটিসের মাধ্যমে শিখে ফেলি যেন আমাদের সময়টা লস না হয়। তো আপনারা তো অবশ্যই জানেন এখন লিস্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে এটাকে অ্যাক্সেস নিতে হয়। আশা করি জানেন এবং ওইগুলো আমি এখন দেখাইলাম না, আপনারা এর আগের ভিডিওটা দেখে নেবেন। তো যাই হোক, আমি একটা লিস্ট ক্রিয়েট করি, ফ্রুটস এর একটা লিস্ট ক্রিয়েট করলাম, তার মধ্যে আমি 4টা ফলের নাম দিয়ে দিলাম। তো এখন আসেন আমি কিভাবে আপডেট করতে পারবো একটা লিস্ট। এখন আপনারা আপডেট এবং অ্যাড এই দুইটাকে কখনো গুলাবেন না। আপডেটের যে বিষয়টা সেটা তো আপনারা বুঝেন, অর্থাৎ যে জিনিসটা আগেই ছিল, অর্থাৎ যেই ওইটাকে একটু উন্নত করা, সেটা হচ্ছে আপডেট। আর কোনো কিছু অ্যাড করা মানে হচ্ছে ধরেন একেবারে যেটা আগে ছিল না, একেবারে নতুন কোনো কিছু মানে আবির্ভাব ঘটানো, সেটা হচ্ছে অ্যাড। আর আপডেট মানে হচ্ছে যেটা আগেই ছিল বাট ওইটাকে একটু মডিফাই করা। ধরেন সেটা কিরকম হইতে পারে, সেটা হতে পারে ধরেন এই ব্যানানা এই প্লেসে তো একটা আইটেম আগেই ছিল, বাট এইখানে এই ব্যানানা বাদ দিয়ে আমি অন্য কিছু দিতে চাচ্ছি, সেটাকে বলা হয় আপডেট। বাট আপনি যদি অ্যাড করেন তার মানে কি, আপনি ব্যানানা থাকবে, আপনি জাস্ট অন্য কিছু অ্যাড করবেন, বলো অন্য ফলের নাম অ্যাড করবেন, সেটাকে বলা হয় অ্যাড। তো ফার্স্টে আমরা শিখবো কিভাবে আপডেট করতে হয়। তো আপডেটের যে মেথডটা আছে এটা খুবই সহজ। আর আমরা জানি লিস্ট হচ্ছে মিউটেবল, যার কারণে আমরা আপডেট করতে পারবো। তো আপডেট করার প্রক্রিয়াটা কি? আপডেট করার প্রক্রিয়াটা হচ্ছে আপনি যে আইটেমটা আপডেট করতে চান বা পরিবর্তন করতে চান সেইটাকে সিম্পলি আপনাকে আগে কি করতে হবে, মার্ক করতে হবে। তো সেটা আমি কিভাবে করব, আমার যে ফ্রুটস আছে সেটাকে কল করব এবং আমার যে ইন্ডেক্স নাম্বার আছে সেটা ইনপুট করতে হবে। তো ইন্ডেক্স নাম্বার আমি ধরেন আমি চাচ্ছি যে চেরি নামের অথবা যে ম্যাঙ্গো আছে এটাকে আমি পরিবর্তন করতে। তো আমি যদি ম্যাঙ্গোটা পরিবর্তন করি তাহলে আমার ইন্ডেক্স নাম্বার গুণে দিতে হবে ধরেন 0 1 2। তো আমি যদি 2 দেই তার মানে আমি ইন্ডিকেট করলাম, মানে মার্ক করলাম ম্যাঙ্গোকে। এখন আমার ইকুয়াল সাইন দিয়ে বলে দিতে হবে তুমি ম্যাঙ্গোর পরিবর্তে কি চাও। তো এখন আমি ম্যাঙ্গোর পরিবর্তে ধরেন অরেঞ্জ দিয়ে দিলাম, অরেঞ্জ দিয়ে দিলাম। দেন এখন আমার সব কাজ শেষ, এখন জাস্ট আমার আবার ফ্রুটসকে প্রিন্ট করতে হবে। ধরেন আমি এর আগে প্রিন্ট এর মাধ্যমে ফ্রুটসটা করে নেই যাতে আমার আপডেট যে লিস্টটা সেটা হয়। ধরেন এই আমি আপডেট করছি, এই যে এখানে মার্ক করার আগে আমি একবার প্রিন্ট করব, তার মানে আমার আগের যে এইটা আছে এইটাই দিবে। কিন্তু আমি পরের লাইনে যেহেতু চেঞ্জ করছি এন্ড এগেইন আমার প্রিন্ট করতে হবে, এটা আবার গোলায় ফেলাইয়েন না, এটা কিন্তু সিম্পল বিষয়। লজিক্যালি চিন্তা করেন, যেহেতু আমি আগে প্রিন্ট একটা লিখছি ফ্রুটস, অর্থাৎ যে অরিজিনাল লিস্ট আছে এটা প্রিন্ট করবে, বাট পরের লাইন থেকে যেহেতু আমি আপডেট করছি এই লাইনে হচ্ছে আমার আপডেট যেই লিস্টটা সেটা দিবে। তো আমি যদি রান করি দেখেন আমার যে অরিজিনাল লিস্ট এখানে প্রিন্ট করছিলাম সেটা দেখাইতে আছে এই যে ম্যাঙ্গো সহ। বাট আমি যেহেতু পরের লাইনে আপডেট করছি এবং তারপরে প্রিন্ট করছি দেখেন তারপর দেখাইতেছে ম্যাঙ্গোর পরিবর্তে অরেঞ্জ। তার মানে বোঝা যায় কি, যে আমরা এইভাবে কি করতে পারবো, পরিবর্তন করতে পারবো, রাইট? এখন আমি আরো কয়েকটা এক্সাম্পল দেখাই। ধরেন এখানে ছিল একটা নাম্বার ধরেন 1055, সরি, এখানে ধরেন 1555 একটা নাম্বার আছে। এখন ওই নাম্বারটা আপনি পরিবর্তন করতে চান, তাহলে কি করতে হবে, ফ্রুটসকে কল করতে হবে, দেন আমার ইন্ডেক্স নাম্বার দিতে হবে। এখন জানি আমরা শেষেরটা করার জন্য আমরা জাস্ট -1 দিলেই ওইটাকে মার্ক করা হয়ে যাবে। তো তারপরে আমি চাচ্ছি যে এখন ওই 1555 জায়গায় আমি দিতে চাচ্ছি 1000। এখন ইন্টিজার নাম্বার যেহেতু আমার জানি আমার কোনো কোটেশন লাগবে না, কারণ ইন্টিজার যেহেতু তার কোনো কোটেশন লাগে না, যদি আমি কোটেশন দেই তাহলে স্ট্রিং হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। তো এখন এখন যদি আমি আবার রান করি তাহলে এই যে যে চেরি আছে এটা থাকবে, সবই থাকবে। আমি যদি অ্যাড করছি চেরি পরিবর্তন হবে না, কারণ এখানে চেরি আছে, আমি জাস্ট নতুন একটা নাম্বার অ্যাড করছি। এতটুকু, আগে ছিল আইটেম 4টা এখন হয়ে গেছে 5টা। তো আমি যদি প্রিন্ট করি এই দেখেন এই যে আমার উপরেরটা হচ্ছে অরিজিনাল লিস্ট। আচ্ছা দাঁড়ান আমি একটু মডিফাই করে দিই, এন্ড এখানে আমি লিখে দেবো তো এখানে আমি একটু মডিফাই করে দিলাম যাতে আপনাদের দেখতে সহজ হয়, যে অরিজিনাল লিস্ট, আমার অরিজিনাল লিস্টের আগে এই লেখাটা আসবে অ্যান্ড এই নিচেরটার আগে আমার এই আপডেটেড লিস্ট আসবে। তো আমি এখন যদি রান করি দেখেন অরিজিনাল লিস্ট যেটা সেটাতে দেখাইতেছে এই যে আমার অরিজিনাল লিস্ট যেটা ছিল একেবারে হুবহু এইটা। বাট আমার এই যে 2 লাইনে যে আপডেট করছি অর্থাৎ ইন্ডেক্স নাম্বার ইন্ডিকেট করে আমি কিছু চেঞ্জ করছি সেটা হচ্ছে নিচের লাইনে, সেটা হচ্ছে এই ম্যাঙ্গোর জায়গায় অরেঞ্জ এবং 1500 জায়গায় 1000। তো এটাই ছিল আমাদের যে আপডেট করার প্রক্রিয়াটা, এটা।
অ্যান্ড এটাতে আমার মনে হয় যে আর কোনো এক্সাম্পল দেখানোর দরকার নাই, কারণ আমি শুধু শুধু যদি এক্সাম্পল দেখাই ভিডিওটা বড় হবে। তার থেকে বরং আপনি এখন আপনার লিস্ট ক্রিয়েট করবেন এবং আপনার যেভাবে মনে হয় এই প্রক্রিয়া অনুসরণ করেই আপনি যেই আইটেম নাম্বার অর্থাৎ সব কয়টা আইটেম আপনি চেঞ্জ করেও দেখতে পারেন, ঠিক আছে, আপডেট আপনি করতে পারবেন। বাট একটা কথা মনে রাখবেন যে আপডেট মানে সেটা হচ্ছে কোনো কিছু আছে বাট সেটার পরিবর্তে আমি কোনো কিছু অ্যাড করতে চাই। আর অ্যাড যেটা সেটা আমরা এখনই শিখবো। আর আমি একটা কথা বলি, সিনট্যাক্স যে জিনিসটা আপনারা মানে সিনট্যাক্স ভুলে যাইতে পারেন। ধরেন আপনি এখন প্র্যাকটিস করছেন, দেখবেন কালকে যে আপনি সিনট্যাক্সটা মনে রাখতে পারতেছেন না। এইটা ভাই আপনার সাথে না, পুরো প্রোগ্রামার আছে তাদের সাথে হয়। এবং এতে ভয় পাওয়ার কিছু নেই। আপনি কি করবেন, দৈনিক আপনি যেটা শিখছেন সেটা 3 থেকে 4 বার প্র্যাকটিস করবেন। সিনট্যাক্স কিন্তু মুখস্থ করার জিনিস না ভাই। আপনি যখন দেখবেন একটু পরিচিত হয়ে যাবেন সিনট্যাক্সের সাথে, তখন আপনি যদি কোনো কিছু ভুলও লেখেন আপনার ব্রেনে বলবো এখানে তুই ভুল লিখছিস, ওইটা ঠিক হয় না, অর্থাৎ আপনি পরিচিত হয়ে যাবেন, ঠিক আছে, যে ওয়েতে লেখা হয়। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু না। যদি একেবারে নতুন হন, আপনি এরকম আছে যে এই লিস্ট নিয়ে আপনার 4 থেকে 5 বার পড়াশোনা করা লাগতে পারে, এতে ঘাবড়ানোর কিছু নেই, এগুলো সবার সাথেই হয়। সো জাস্ট কনসিস্টেন্সি এটা বজায় রাখেন, প্রতিদিন প্র্যাকটিস করার চেষ্টা করেন। আমি আশা করি যে আপনি পারবেন। তো যাই হোক, আমি এখন আপডেট নিয়ে আর কিছু দেখাবো না, আপনারা এখন বাসায় প্র্যাকটিস করবেন। তো এখন আসি আমরা কিভাবে অ্যাড করতে পারি। আর অ্যাড করা মানেই জানি আমরা যে কোনো কিছু একেবারে নিউ আবির্ভাব হবে একটা লিস্টের মধ্যে। তো আমি একটা লিস্ট ক্রিয়েট করলাম, নায়িকা, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, হিরো, এতগুলো আজে বাজে কতগুলো নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন আপনার যে আইটেম আছে, কিছু আইটেম আছে যেটা আপনি অ্যাড করতে চাচ্ছেন আপনার লিস্টের মধ্যে। সেটা কিভাবে করবেন নোট করে দিতেছি আমি। যে কোনো লিস্টের মধ্যে আপনি আইটেম অ্যাড করতে পারবেন 3 ওয়েতে। এখানে আমি দেখেন নোট করে দিছি অ্যাপেন্ড মেথড, ইনসার্ট মেথড এবং এক্সটেন্ড মেথড। তবে এই যে এক্সটেন্ড মেথডটা আছে এটা নিয়ে একটু এক্সেপশন আছে, যেটা আমি বলে দিব, সমস্যা নেই। বাট এই 3টা ওয়েতে আপনি একটা লিস্টের মধ্যে আইটেম অ্যাড করতে পারবেন। আমরা প্রথমেই জানবো অ্যাপেন্ড নিয়ে। অ্যাপেন্ড যে মেথডটা আছে সেটা সম্পর্কে যদি বলি, অ্যাপেন্ড মেথডটার মাধ্যমে আপনি একটা আইটেম অ্যাড করতে পারবেন, কিন্তু সবার শেষে। অর্থাৎ আপনার এইটার লোকেশন নিয়ে আপনার উপরে কোনো ইয়া নাই। আপনি এটার লোকেশন ডিফাইন করতে পারবেন না যে আপনি কত নাম্বার পজিশনে আপনার আইটেমটা অ্যাড করতে চান। তো এটা অলওয়েজ মনে রাখবেন, অ্যাপেন্ড মেথডের মাধ্যমে আপনার অলওয়েজ একেবারে শেষে, অর্থাৎ আপনি যদি কোনো কিছু যুক্ত করতে চান একেবারে শেষে অ্যাড হয়ে যাবে। ধরেন আপনি যদি এখন কোনো কিছু দিতে চান একেবারে হিরোর পরে বসবে। তো আমি শুরু করি, আমি কিভাবে করবো, লিস্ট দিব, দেন হচ্ছে আমি অ্যাপেন্ড যে ফাংশনটা আছে সেটাকে কল করবো। তো আমরা জানি অ্যাপেন্ড একটা ফাংশন, আর ফাংশন দেখে সে 2টা ব্র্যাকেটের মাধ্যমে কি হয়েছে, শেষ হয়েছে। দেন হচ্ছে আমি হুবহু যে স্ট্রিং আইটেম অথবা আমি জাস্ট নাম্বার দিতে চাই, ইন্টিজার টাইপ যা দিতে চান আপনি, এখানে যদি ট্রু দেন এটাও অ্যাড হয়ে যাবে, সমস্যা নেই। বাট আমি একটা স্ট্রিংই অ্যাড করতে চাচ্ছিলে, যে সালমান খান আছে তাকে অ্যাড করার জন্য আমি এখানে লিখে দিলাম, অবশ্যই কোটেশনের মার্কের মধ্যে দিতে হবে, রাখবেন। এখন আমি যদি প্রিন্ট করি আমার যে লিস্ট আছে, আর এখন বলতে পারেন ভাই এটা কোনো ইসের মধ্যে কি জানো, এটা কোনো অবজেক্টের মধ্যে রাখতেছেন না কেন। এর আগের এক্সাম্পলও কিন্তু দেখছেন যে আমি লিস্ট লিখে ডট দিয়ে আমি একটা ফাংশন কল করতেছি, কোনো কি করতেছি না, এখানে এক্সট্রা কোনো অবজেক্ট ক্রিয়েট, মানে ধরেন এক্স নামে কোনো অবজেক্ট ক্রিয়েট করে মানে ইকুয়াল দিয়ে রাখতেছি না, কোনো অবজেক্ট ক্রিয়েট করা লাগতেছে না, যেমন আর একটা ভেরিয়েবলের মধ্যে। কেন করতে করা লাগতেছে না সেটা আপনারা অবশ্যই জানেন, কারণ লিস্ট হচ্ছে মিউটেবল, অর্থাৎ ওর অন্য কোনো অবজেক্ট করা লাগবে না। তো এই জন্য আমি কোনো অবজেক্ট ক্রিয়েট না কইরা সিম্পলি আমি কি করছি, লিস্টটাকে কল কইরা একটা ডট মাধ্যমে, এটাকে বলা হয় পিরিয়ড। এইটাকে আমরা যদিও বলি ডট সংক্ষেপে, বাট এটার নাম আছে, এটার নাম হচ্ছে পিরিয়ড। এখন আপনি এটা বলতে পারেন নাও বলতে পারেন, জাস্ট ডট বলবেন। তো আমি একটা ডট দিয়ে আমার ফাংশনটাকে কল করে কি করলাম, আমি যে আমার স্ট্রিংটা চাই ওইটা আমি ইনপুট করার পর আমি আমার যদি লিস্টটাকে আবার এগেইন কি করি, প্রিন্ট করি, তাহলে দেখবেন যে এই দেখেন এই যে শেষে হিরোর পরে সালমান খান আসছে। তার মানে কি, এটা হচ্ছে আমার অ্যাপেন্ড মেথডটা। এখন আপনি যা মনে চায় তাই কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। ধরেন আপনি চাচ্ছেন যে একটা নাম্বার অ্যাড করতে হবে, আপনি এখানে নাম্বারটা বসাই দিবেন, দেন হচ্ছে রান করবেন। তখন দেখবেন এই যে যে আপনার শেষে নাম্বারটা বসে গেছে। এখন চাচ্ছি আমি লিস্টটাকে আরো আপডেট করতে, তাহলে অ্যাপেন্ড দিবেন, দেন হচ্ছে আর একটা স্ট্রিং দিবেন। এখন ধরেন কি বলে শাকিব খানকে দিলেন, ওকে। তো শাকিবকে দিয়ে আপনি যদি প্রিন্ট করেন দেখেন এখন আসছে এই নাম্বারের পরে যে শাকিব অ্যাড হয়েছে, অর্থাৎ অলওয়েজ এটা শেষে যাই অ্যাড হবে। তো আপনি এখন আবার লিস্টকে কল করে আবার অ্যাপেন্ডকে কল করবেন, আর একটা কি অ্যাপেন্ড অ্যাড করতে চান শেষে। ধরেন এবার আপনি একটা বুলিয়ান টাইপ ডাটা যেমন ট্রু এটা অ্যাড করতে চান, তো কি হবে, একেবারে শেষে সাকিবের পরে যে ট্রু অ্যাড হয়েছে। তো এটাই আপনি এভাবেই এখন অ্যাপেন্ড মেথডের মাধ্যমে আপনি যা যা চান আপনি কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। এখন আসি আমাদের যে ইনসার্ট মেথড আছে এইটা,
এইটা কিভাবে কাজ করে, এই যে যে ইনসার্ট মেথডটা আছে এটার মাধ্যমে আপনি আপনার যে লোকেশনটা এটাও অ্যাক্সেস করতে পারবেন, অর্থাৎ আপনি লোকেশনটা ডিফাইন করে দিতে পারবেন যে আমি কোথায় চাই। ওকে, সো এখন আমরা শিখি সেই ইনসার্টের মাধ্যমে। ধরেন লিস্ট দিবেন, এখন আপনি অ্যাপেন্ড এই ফাংশনটার পরিবর্তে ইনসার্ট যে ফাংশনটা আছে এটাকে কল করবেন। অ্যান্ড এইখানে মনে রাখবেন এই এই যে ইনসার্ট ফাংশনটা, এই ইনসার্ট ফাংশনটার সিনট্যাক্সটা হচ্ছে এখানে আপনার ইন্ডেক্সটা দিবেন, সরি এখানে ইন্ডেক্সটা দিবেন, অ্যান্ড এইখানে আপনার যে অর্থাৎ যে জিনিসটা ইনপুট করতে চান অর্থাৎ এলিমেন্ট বা আইটেম সেটা এখানে দিবেন। ওকে, তো এখানে আমি লিখে দিই, এইটা হচ্ছে সিনট্যাক্স। দেখেন এটা কিন্তু আমি কিছু করলাম না, জাস্ট সিনট্যাক্সটা দেখালাম, অর্থাৎ এই যে ইন্ডেক্স নাম্বার এইটা হচ্ছে আইটেম। তো এই জায়গায় আপনার ইন্ডেক্স নাম্বার এখন কত নাম্বার ইন্ডেক্স আপনি চান, ধরেন আপনি সাকিব খানকে অ্যাড চান, রাইট? তো সাকিব খানকে আপনি অ্যাড করতে চান, বাট এখন আপনার যেহেতু অ্যাক্সেস আছে ইনসার্ট ফাংশনের মাধ্যমে আপনি লোকেশনটা অ্যাড করে দিতে পারবেন। তার মানে চান আপনি একেবারে শুরুতে সাকিব খানকে, তাহলে আপনি কি করতে পারবেন, শুরুতে যেহেতু শুরুতে মানে 0 নম্বর ইন্ডেক্স, তাহলে আপনি 0 দিয়ে দিবেন। করার পর আপনি যদি রান করেন কিছুই আসবে না, কারণ আপনি প্রিন্ট করেন নাই। তো এখন যদি আপনি রান করেন, এখন আসবে আমাদের যে সাকিব খান আছে একেবারে শুরুতে, বাট এর আগে কি বার কি ছিল, একবারে শেষে, কারণ ওই অ্যাপেন্ড মেথডের মাধ্যমে আপনি লোকেশন ডিফাইন করতে পারবেন না। এই ইনসার্ট ফাংশনটা আছে এটার মাধ্যমে আপনি অবশ্যই কি করতে পারবেন, লোকেশনটা ডিফাইন করতে দিতে পারবেন। এখন আপনি চান এইটাকে 1 নম্বর, অর্থাৎ এই নায়কের পরে, তার মানে কি নায়কের পরে 1 নম্বর ইন্ডেক্স, তার মানে এখন শাকিব খানকে আপনি 1 নম্বর ইন্ডেক্স দেখতে চান, তাহলে একে দিয়ে দিবেন। দেখেন নায়কের পরে শাকিব খান মিলে গেছে না, নায়ক শাকিব খান, রাইট? তো যাই হোক, এখন আপনি চান যেখানে চান, অর্থাৎ আপনি চাইতেছেন নায়িকার পরে, তো নায়িকার পরে আছে 2 নম্বর ইন্ডেক্স, তো আপনি এখানে জাস্ট 2 নম্বর দিয়ে দিবেন, তাহলে হবে। অ্যাক্টরটা আছে এটা কিন্তু সইরা পরের ইন্ডেক্সে চলে যাবে, অর্থাৎ 2 থেকে 3-এ চলে যাবে। এটা আবার মনে করেন না যে অ্যাক্টরটা হারাই যাবে, না, আর অ্যাক্টর তার একটা ইন্ডেক্স বাড়াইয়া সামনের দিকে চলে যাবে, অর্থাৎ ওর ইন্ডেক্স যেহেতু 2 ছিল এখন 3-এ চলে যাবে, এই আর কি। দেখেন এই যে অ্যাক্টরটা এখানে চলে আসছে, এটা এতটুকুই, বুঝতে পারলেন? তো এইটা ছিল মেইনলি আপনার ইনসার্ট। এখন যদি বলেন ভাই আর কয়টা এক্সাম্পল দেখান, ভাই আমার তো মনে হয় না আর কোনো এক্সাম্পল দেখানোর দরকার আছে, আপনি নিজে নিজে প্র্যাকটিস করেন, ভিডিও দেখে তো সময় নষ্ট করার কোনো মানে হয় না, তাই না? এখন আপনি জাস্ট এই যে মেথডটা আমি আপনাকে সিনট্যাক্সটা দেখাই দিচ্ছি, যে ইন্ডেক্স কমা আপনার আইটেম বা এলিমেন্ট। এখন এইখানে যদি আপনি চান আপনি নাম্বার দিবেন অথবা বুলিয়ান টাইপ দিবেন, অল আর অ্যাকসেপ্টেড। সো এখানে আপনি 12 দিয়ে দিলেন, এই 2 নম্বর ইন্ডেক্সে 12 বসবে, দেখেন অর্থাৎ সাকিব খানের পরিবর্তে এখন 12, দেখতে পারলেন? তো আপনি এখানে দিতে পারেন, অর্থাৎ ফলস যেই বুলিয়ান টাইপ ডাটা আছে ওইটাও দিতে পারবেন, সমস্যা নাই। তো এখন আসি এক্সটেন্ড মেথডটা, আমি বলছিলাম এক্সটেন্ড মেথডটা একটু এক্সেপশন। এখন বলতে পারেন ভাই কিসের এক্সেপশন, আমরা যদি কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে অলওয়েজ মনে রাখবেন আমরা এই দুইটা মেথডই অলওয়েজ ইউজ করব। এই এক্সটেন্ড মেথডটা হচ্ছে এরকম যে আপনার দুইটা, অর্থাৎ আপনি মাল্টিপল আইটেম অ্যাড করতে চান আপনার লিস্টের মধ্যে, অর্থাৎ এই যে একটা লিস্ট আছে, ধরেন এখানে আমি এখন যে লিস্টটা তৈরি করবো আমি একটু মানে চেঞ্জ করে দিই, চেঞ্জ করে আমি সব নায়কের নাম দিতেছি। তো এখন আমি এখানে 4 জন নায়কের নাম নিলাম। তো 4 জন নায়কের নাম নেওয়ার পর লিস্ট 1 বলে দিলেন আপনি, লিস্ট 1। ওকে, এখন আপনি আরেকটা লিস্ট ক্রিয়েট করবেন, সেটা হলো লিস্ট 2। এখন এইটার মধ্যে আপনি সব নায়িকার নাম দিবেন, আমি দিয়ে দিচ্ছি। এইখানে আমি দেখেন 5টা নায়কের নাম, মেবি চারটা নায়কের নাম এবং 4টা নায়িকার নাম দিয়ে দিলাম। আমি এখন চাচ্ছি যে এই যে যে দুইটা লিস্ট আছে আমি এগুলোকে অ্যাড করে মানে এক করে দিব, অর্থাৎ দুইটাকে আমি একটা বানাই ফেলবো। তো সেটা আপনি কিভাবে করবেন, এখন আপনি কি বলবেন যে আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করব, না, আপনি এই লিস্ট 2 থেকে 1 নম্বর লিস্টে সব নিয়ে যেতে পারবেন, অথবা লিস্ট 1 থেকে লিস্ট 2 তে সব নিয়ে আসতে পারবেন। এখন কিভাবে, আপনি যেইটার মধ্যে সব চান সেটাকে আগে নেবেন। ধরেন আমি লিস্ট 2 এর মধ্যে, না আমি লিস্ট 1 এর মধ্যে সব চাই। তো চাওয়ার পর আপনি লিস্ট 1টা দিলেন, দেওয়ার পর আপনি এক্সটেন্ড যে ফাংশনটা আছে এটাকে কল করলেন, করার পর আপনি যে লিস্ট 2টা আছে এটাকে ফাংশনের মধ্যে দিয়ে দিলেন। আমি বললাম প্রোগ্রামকে যে লিস্ট 1 এর মধ্যে তোমার লিস্ট 2 যা আছে তোমার মধ্যে সব অ্যাড করলাম এইভাবে, ঠিক আছে? প্রোগ্রাম এই লিস্ট 2 এর মধ্যে যা আছে সব অ্যাড করবে এই লিস্ট 1 এর মধ্যে। তো এখন আমার সব অপারেশন শেষ, এখন জাস্ট আমি কি করব, প্রিন্ট করব। কোনটা করব, অবশ্যই লিস্ট 1, কারণ আমরা জানি লিস্ট 1 এর মধ্যেই সবকিছু অ্যাড হবে। তাই আমি যদি লিস্ট 1 অ্যাড করি তাহলে আমি দেখব যে একেবারে শেষে এই যে অপু বিশ্বাস থেকে শুরু করে বুবলি, কোয়েল, শ্রাবন্তী, যে
দেখেন আল্লু অর্জুনের পরে একেবারে শেষে, অবশ্যই শেষে এখানে আপনি আবার ইন্ডেক্স মানে কোথায় আপনি চান লোকেশন দিতে এগুলো পারবেন না, এক্সটেন্ড মেথডে জাস্ট অ্যাড করবে এবং শেষে অবশ্যই শেষে। এখন এইটা লিস্ট না হইয়া টাপলও হইতে পারতো, এখন লিস্ট না সেটও হইতে পারতো যদি আপনাকে আমি শিখাই নাই যে কিভাবে সেট এবং টাপল ক্রিয়েট করতে হয়। আসলে টাপল আহামরি কিছুই না, এইভাবে জাস্ট কি করতে হয়, এই যে ব্র্যাকেটটা চেঞ্জ করে দিলেই হতো। দেখেন ব্র্যাকেটটা এখন স্কোয়ার ব্র্যাকেটের জায়গায় আমি প্যারেনথেসিস দিয়ে দিছি। এতে কি হয়ে গেছে, এটাকে এটা লিস্ট না, এটা হয়ে গেছে টাপল। বুঝতে পারলেন? এটা এখন টাপল হয়ে গেছে। আমি লিখে দিলাম টাপল টু, অ্যান্ড এইখানেও লিখে দিলাম টাপল টু। তো একই কথা, আপনি সেই সেমই হবে বিষয়টা। তার মানে কি বুঝলাম, যে আমি এই এক্সটেন্ড মেথডের মাধ্যমে একটা লিস্টের মধ্যে আমি সেট টাপল এগুলা কি করতে পারবো, এক্সটেন্ড মেথডের মাধ্যমে আমি অ্যাড করতে পারবো। এখানে কিন্তু আবার আপনি যদি ইনসার্ট দেন তাহলে কিন্তু হবে না, কারণ ইনসার্ট ফাংশন শুধুমাত্র একটা আইটেম অ্যাড করার জন্য, এই অ্যাপেন্ড মেথডে একটা আইটেম অ্যাড করার জন্য। ওয়েল, সো আপনি আবার এক্সটেন্ড মেথডের জায়গায় এইগুলো দিয়ে ট্রাই করতে যায় না, করলেও হয়তো এরর খাবেন। তো যাই হোক, এতটুকুই ছিল আজকে, আমি আর কথা বাড়াবো না। তো আপনারা যদি ভিডিওটা এনজয় করেন অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।